আসসালামু আলাইকুম। চেঞ্জিং সেন্টেন্সের উপর আরেকটি ক্লাস নিয়ে চলে আসলাম। আমার সিম্পল সেন্টেন্সে যদি ভার্বের সাথে আইএনজি থাকে বা ভার্বের সাথে আইএনজি দিয়ে যদি শুরু হয়, তাহলে আমরা কমপ্লেক্স করব হচ্ছে সিন্স, অ্যাজ, হোয়েন দিয়ে। তারপর হচ্ছে সিন্স, অ্যাজ, হোয়েনের পর আমরা একটা সাবজেক্ট আনবো। তারপর হচ্ছে টেন্স অনুযায়ী আমরা ভার্ব নিয়ে আসবো। আর কম্পাউন্ড করব আমরা অ্যান্ড দিয়ে। চলো আমরা হচ্ছে কয়েকটি এক্সাম্পল দিয়ে সেটা আরও ভালোভাবে বুঝে নিই। দেখো, আমি কয়েকটি সেন্টেন্স নিয়ে চলে আসলাম তোমাদের জন্য। দেখো, আমার এই সেন্টেন্সটা হচ্ছে সিইং, ভার্বের সাথে কি আছে, সি এর সাথে আইএনজি আছে, তার মানে ভার্বের সাথে আইএনজি। তাহলে ভার্বের সাথে আইএনজি দিয়ে শুরু হয়েছে, মানে এটা হচ্ছে আমার কি সেন্টেন্স, সিম্পল সেন্টেন্স। তাহলে আমি এই সিম্পল সেন্টেন্সটাকে আমি ফার্স্টে কী করতে পারবো, কমপ্লেক্সে কনভার্ট করতে পারবো। চলো শুরু করি। সিং মোহসিন দ্য থিফ ক্রাইড। তাহলে আমার যেহেতু ভার্বের সাথে আইএনজি দিয়ে শুরু হয়েছে, আমি সিন্স, অ্যাজ, হোয়েন দিয়ে শুরু করতে পারবো। তাহলে চলো আমরা হোয়েন দিয়ে শুরু করি। তারপর হচ্ছে আমরা সাবজেক্ট নিয়ে আসবো। তাহলে সাবজেক্টকে আমার হচ্ছে মেইন ক্লজের সাবজেক্ট হচ্ছে দ্য থিফ। আমি থিফ বসালাম, তারপর ভার্ব আসবে। যেহেতু ক্রাইড এটা হচ্ছে আমার পাস্ট ফর্মে আছে, তখন পাস্ট ফর্মে থাকার কারণে আমার সি এর হচ্ছে পাস্ট ফর্ম করা লাগবে। তাহলে হোয়েন দ্য থিফ স, সি এর পাস্ট ফর্ম হচ্ছে স, তারপর বাকি রইল কি মোহসিন। হোয়েন দ্য থিফ স মোহসিন অ্যান্ড দ্য থিফকে আমরা হি ধরে নিতে পারবো বা হচ্ছে শি ধরে নিতে পারবো। তো আমরা থিফকে হচ্ছে পুরুষ হি ধরে নিই, হি ক্রাইড। বুঝেছ? তারপর চলো কম্পাউন্ডে কনভার্ট করি। কম্পাউন্ডে যখন কনভার্ট করবো, আমাদের হচ্ছে দ্য থিফ স মুহসিন এটা নিয়ে আসবো। আমরা শুরু করব, মাঝে বসাবো হচ্ছে অ্যান্ড। ওকে, দেখো আমরা কি করলাম, সিম্পল সেন্টেন্সটাকে কমপ্লেক্সে কনভার্ট করলাম। কমপ্লেক্সে যখন কনভার্ট করে ফেলতে পারলাম, কমপ্লেক্সের হচ্ছে দ্য থিফ সম হোসেন এতটুকু বসাই দিলাম। কমার জায়গায় আমরা হচ্ছে অ্যান্ড বসাইলাম, আর হচ্ছে সাবজেক্ট বাদ দিয়ে হচ্ছে আমরা রাইটটা বসাই ফেললাম। আর তোমরা চাইলে এখানে সাবজেক্টটাও আনতে পারো। আরেকটু উদাহরণ দেখি। গেটিং দ্য কোয়েশ্চেন পেপার, এ স্টুডেন্ট রিড ইট প্রপারলি। দেখো, এটাও আমার হচ্ছে ভার্বের সাথে আইএনজি দিয়ে শুরু হয়েছে, তার মানে এটা একটা সিম্পল সেন্টেন্স। এটাকে আমরা ফার্স্টে কমপ্লেক্সে কনভার্ট করি। আমি ফার্স্টে হোয়েন বসাইলাম, তারপর সাবজেক্ট আনবো। সাবজেক্ট কি আছে আমার মেইন ক্লজে, স্টুডেন্ট, হোয়েন এ স্টুডেন্ট। তারপর হচ্ছে টেন্স অনুযায়ী ভার্ব আসবে। রিড এখানে প্রেজেন্ট আছে, তার মানে আমার এখানে হচ্ছে ভার্ব হবে কি গেট। যেহেতু স্টুডেন্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাই গেটের সাথে আমার অ্যাজ বা ইয়েস বসবে। আমি অ্যাজ বসাইলাম। হোয়েন স্টুডেন্ট গেটস, বাকি রইল কি দ্য কোয়েশ্চেন পেপার। তারপর কমা দিব, স্টুডেন্ট রিড ইট প্রপারলি। তাহলে স্টুডেন্টকে আমরা হি অথবা শি ধরে নেই, আমি হি ধরে নিলাম। হি, বাকি যা আছে তা আমরা বসাই দিব। হি রিড ইট প্রপারলি। চলো কম্পাউন্ডে কনভার্ট করি। এখন সেই আগের মতোই হচ্ছে, আমরা যেমন এখানে হচ্ছে কমপ্লেক্স সিম্পলকে যখন কমপ্লেক্সে কনভার্ট করেছিলাম, হোয়েন বাদ দিয়ে হচ্ছে কমার আগ পর্যন্ত যা আছে তা বসিয়ে দিয়েছে। এখানেও সেম কাজ করব। হোয়েন বাদ দিয়ে এ স্টুডেন্ট গেটস দ্য কোয়েশ্চেন পেপার এতটুকু আমরা আগে লিখবো।
তারপর কমার জায়গায় আমরা অ্যান্ড বসাবো। তারপর হচ্ছে আমরা সাবজেক্ট বাদ দিয়ে রিড ইট প্রপারলি। আশা করছি বুঝতে পেরেছ। চল আরেকটা সেন্টেন্স দিয়ে দেখি। ইউজিং ইটস ওয়াটার ফর ইরিগেশন আওয়ার ফার্মার গ্রো প্লেন্টি অফ ক্রপস। তাহলে দেখো এখানে আমার ভার্বের সাথে আইএনজি দিয়ে শুরু হয়েছে, তার মানে এটাও একটা আমার সিম্পল সেন্টেন্স। এটাকে ফার্স্টে চলো কমপ্লেক্সে কনভার্ট করি। ওয়াইন দিয়ে শুরু করলাম, সাবজেক্ট আসতেছে আওয়ার ফার্মার, তারপর হচ্ছে টেন্স অনুযায়ী মেইন বসবে। তাহলে হচ্ছে আমার টেন্স এখানে কোন টেন্স আছে, গ্রোটা হচ্ছে প্রেজেন্ট আছে, তার মানে আমার ইউজিংয়ের হচ্ছে আমার প্রেজেন্ট ফর্ম বসাবো। হোয়েন আওয়ার ফার্মার ইউজ ইটস ওয়াটার, বাকি যা আছে তা বসাই দিব। কমা দিব, আওয়ার ফার্মার আমাদের কৃষকেরা। তাহলে এটা যেহেতু হচ্ছে আমাদের প্লুরাল বোঝাচ্ছে, তাই আমরা এখানে দে বসাবো, দে আর বাকি যা আছে তা, গ্রো ক্রপস। এটাকে এখন কম্পাউন্ডে হচ্ছে কনভার্ট করি। তাহলে আমরা হোয়েন বাদ দিয়ে বাকি যা আছে তা তুলে ফেলি। কমার জায়গায় আমরা অ্যান্ড বসাই দিলাম। আমরা এখানে হচ্ছে সাবজেক্ট যেটা আছে সেটা তুলে দেবো, ভার্ব থেকে শুরু করব। আশা করছি এই রুলসটা তোমাদের বুঝতে কোনো কষ্ট হয়নি। তারপর যদি তোমাদের কোনো প্রবলেম থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। আল্লাহ হাফিজ।